সরাসরি জেনে নেই বিস্তারিত। আসলে যখন কোনো মানুষের ব্রেইন টিউমার ধরা পড়লো, অপারেশন হয়েছে, সেই লোকটা কি অবস্থায় আছে? আমার ওয়াইফের সাথে কথা বললাম, তাকে অপারেশন হয়েছে, আগে থেকে ভালো আছে, তার রেডিয়েশন চলছে, 1.5 মাস রেডিয়েশন চলবে। বেদনাদায়ক, কারণ শহীদ ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে এত কাজ, এবং আমরা উত্তরাবাসী, ভাইয়ের বাসা পের হয়ে আমার বাসা, আমি 12 ভাইয়ের 7 নম্বর। তো মানে হাজি মানুষ, কাকতালীয়ভাবে আমিও হজ করেছি, তো তাকে অনেক সম্মান শ্রদ্ধা করি। আমাকে কিছুদিন আগে, প্রায় 10 দিন আগের মতো, আমি রোজিনাপা আমাকে ফোন করে বলেছিল যে মিশাবে, আপনি জানেন যে কাঞ্চন ভাইয়ের শরীরে এরকম। কী বলেন আপনি? উনি আপা আমাকে ছবিও পাঠিয়েছিলেন। তো আমি আসলে, বাট ওনার ফ্যামিলি চায় না মিশা ভাই যে এটা আমাকে, আপা আমাদের করণীয় কি, আমরা জানাবো সবাইকে? তো বললো মিশা ভাই ওনার ফ্যামিলি চায় না এটা আপাতত জানাবো। আমি আমার সমিতিতে 2টো মিটিং গিয়েছে, আমি কাউকে কিছু বলিনি, খালি দোয়া করেছি, এ আল্লাহ তুমি কাঞ্চন ভাইকে সুস্থ করে দাও, আল্লাহ স্বাভাবিক করে দাও, আল্লাহ তার হায়াত দীর্ঘ করে দাও। পরশুদিন যখন দেখলাম, বিকেলে আমি শুটিং করে আসতেছি, দেখলাম যে বিভিন্ন নিউজ হলো, জাতীয় নিউজ হয়ে গেল, তখন আমি একেবারে ইমিডিয়েট, আমি বলছি জরুরি মিটিং। কারণ শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই এত বড়, মানে শিল্পী, এত উঁচু দরের মানুষ, প্লাস হচ্ছে আমাদের শিল্পী সমিতির উনি সাবেক সভাপতি এবং সাবেক অ্যাডভাইজার ছিলেন। তো আমি আর স্থির থাকতে পারিনি। আমি মিটিং করেছি কিন্তু গত 1 সপ্তাহ আগে আমাদের শিল্পী সমিতির। এরপর আমি বললাম যে আমাদের এখন দায়িত্ব যিনি পালন করতেছেন তিনি হচ্ছেন আরমান ভাই। ইমিডিয়েটলি জরুরি মিটিং, কোনো আর যে থাকে। তারপর যেহেতু সিনিয়ররা, আমি অলমোস্ট সিনিয়র, এখন সবাইকে বললাম, সবাই চলে আসলো। সুচরিতা আপা একটু অসুস্থ, আসতে পারেনি, তো সবাই চলে আসছে। তো এখন যেটা, ওনার ওয়াইফের সাথে কথা বললাম, তাকে অপারেশন হয়েছে, আগে থেকে ভালো আছে, তার রেডিয়েশন চলছে, 1.5 মাস রেডিয়েশন চলবে। জাস্ট রোজিনা আপার ফোনে আমি কথা বললাম এবং আমার নাম্বারটা দিয়ে দিলাম। ভাইয়ার যেটা হোয়াটসঅ্যাপ সেটা বন্ধ আমি করেছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম। এবং তোমার মেয়ে একটু আমাকে খুব অভিমানের সুরে বললো যে আমাদের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার তাকে নিয়ে কিছু, মানে যে কমেন্টস করতেছে, সেটা খুব মানে আমি বলবো যে বেদনাদায়ক, এবং এটা আমি নিন্দাই প্রকাশ করলাম যে আসলে যখন কোনো মানুষের ব্রেইন টিউমার ধরা পড়লো, অপারেশন হয়েছে, সেই লোকটা কী অবস্থায় আছে, এখন সে বিগত জীবনে কে কী করলো, কার সাথে কী করলো, এই মুহূর্তে এটা বলা তো মানে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা। এবার আমার মনে হয় আমি আপনাদের মাধ্যমে যারা করছেন তাদেরকে আমি এ ব্যাপারে আমি অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, যাতে এই বিষয় থেকে তারা সরে আসুক, আর তারা যাতে এরকম না করুক। যদি তারা এরকম করতেই থাকে, তাহলে শিল্পী সমিতির করণীয় কী আছে? তাহলে শিল্পী সমিতি কিন্তু শিল্পীদের পাশে থাকাটাই